আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আমরা 1 আগস্ট থেকে আমাদের পূর্ব ঘোষিত ইসলামিক চ্যানেল খোলার যেই ঘোষণা দিয়েছিলাম, আজকে 1 আগস্ট আমরা শুভ উদ্বোধন করলাম। তো আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলটা দেখার জন্য। আর আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের এই ইসলামিক টিভি চ্যানেলে যা প্রচার হয় তা যাতে আপনি ঘরে বসে শুনতে পারেন। আর শেয়ার করবেন অবশ্যই। আপনার শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই দেখতে পাবে। আর ভালো কাজের শেয়ার করলে ভালো কাজের থেকে কিছু ফল আপনি পাবেন। আর খারাপ কাজের জিনিস শেয়ার করলে আপনি খারাপ কাজ থেকে কিছু বেনিফিট পাবেন। তো এই জন্য ভালো জিনিস শেয়ার করার চেষ্টা করবেন। আজকে আমি আপনাদের সামনে সহিহ বুখারী শরীফের হাদিস থেকে বর্ণনা করব। আর আমরা পূর্বে ঘোষণা দিয়েছি যে আমাদের ইসলাম ধর্মের প্রধান যে গ্রন্থগুলো, যে হাদিসগুলো এগুলো আপনাদেরকে তুলে ধরব। তো আমরা বুখারী শরীফের প্রথম যে হাদিস 1 নম্বর, আজকে এই 1 নম্বর হাদিস আপনাদের সামনে তুলে ধরব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আলকামা ইবনে ওয়াক্কাস লাইসি রহমতুল্লাহ বলেন, আমি শুনেছি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মসজিদে মিম্বরে উঠে বলেছিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সকল কাজই নিয়ত অনুযায়ী হয়, আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে তাই পেয়ে থাকে। কাজে যার হিজরত দুনিয়া লাভ বা কোনো মহিলাকে বিয়ে করার উদ্দেশ্য হয়েছে, তার হিজরত ততদ্দর্শী হয়েছে। এখানে মূলত এই হাদিসটা দিয়ে বোঝানো হয়েছে, এখানে বলছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, সকল কাজই নিয়ত অনুযায়ী হয়। মানে আমরা যে কাজগুলো করি এগুলা নিয়ত ছাড়া আমরা কোনো কাজই করি না। প্রত্যেকটা কাজেরই একটা নিয়ত করি যে এই কাজের জন্য এই কাজ, এই কাজ, এই কাজ। এই জন্য নিয়ত অনুযায়ী যেহেতু কাজ হবে, তো আমরা ভালো কাজের জন্য নিয়ত বেশি করব। এই জন্য ভালো কাজের নিয়ত করলে আমরা বেশি সওয়াব পাবো। আমাদের জীবনের জন্য ভালো হবে, দুনিয়াতেও আখিরাতের জন্য ভালো হবে। এই জন্য আমরা ভালো কাজের জন্য বেশি বেশি নিয়ত করব। যেমন নিয়ত, আমরা মসজিদে টাকা দেব, অমুককে সাহায্য করব, তারপরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করব। মানে নিয়তগুলো হবে যেটা ইসলামের পক্ষে এবং মানুষের উপকারের জন্য। আর হতে হবে আমাদের কোরআন অনুযায়ী এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনুযায়ী হতে হবে। এর বাইরে হলে আবার হবে না। এই জন্য আমরা আজকে প্রথম বুখারী শরীফের হাদিস প্রথম আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আমাদের পাশে থাকবেন। কমেন্ট দিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।